আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আলী, ওই যে লাঠিটার কথা বলছে, ওই লাঠিটা ফাতেমার ঘরে আছে, যাও যাও লাঠিটা নিয়ে আসো। লাঠিটা নিয়ে আসার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লাঠিটা নিয়ে আসছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লাঠি নিয়ে কোথায় যান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সকলকে মুসলমানি শিক্ষা দিচ্ছেন, মৃত্যুর আগে মুসলমানি শিক্ষা দিচ্ছেন, মুসলমানের আচরণ কেমন হবে আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন। আল্লাহর নবী কাকে যেন না জেনে আঘাত করছে, ওই সাহাবী বদলা নিতে চায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বললেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, আনহুমার দিকে লক্ষ্য করে বললেন, ও হাসান, ও হুসাইন, শুনছস নি তোর নানাকে নাকি খেয়ে জানি আঘাত করবে? ও হাসান, ও হুসাইন, তোরা জীবিত থাকতে তোদের নানার শরীরে একটা ফুলের টুকা যেন না লাগে। ও হাসান, ও হুসাইন, যা যা, তোর নানার শরীরে যেন একটা ফুলের টুকা না লাগে। রামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحانه لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यही हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم একদিন চলে যাব পৃথিবী ছেড়ে চলে যাব বহু দূরে যেখানে থাকবে না স্বজন সুজন ডাকবে না কেউ চেনা সুরে একদিন চলে যাব পৃথিবী ছেড়ে চলে যাব বহু দূরে
যেখানে থাকবে না স্বজন সুজন, ডাকবে না কেউ চেনা সুরে। মাটি আসবে তেরে চারদিক হতে চাপা দিতে, আমার নামাজ রোজা প্রাচীর হবে তখন আমায় বাঁচাতে। ঈমান আমল ছাড়া বন্ধু রবে না, আসবে না কেউ সারা দিতে আধার গড়ে। একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে। যেখানে থাকবে না স্বজন সুজন, ডাকবে না কেউ চেনা সুরে। ছোট্ট এ জীবনে কত কিছু হাতছানি দিয়ে ডাকে যে আমায়, আনন্দ মোহ ভোগ বিলাস লোভ লালসার ছলনা। ছোট্ট এ জীবনে কত কিছু হাতছানি দিয়ে ডাকে যে আমায়, আনন্দ মোহ ভোগ বিলাস লোভ লালসার ছলনা। সবাই একদিন আমায় ছেড়ে চলে যাবে শূন্য ওই মাটির ঘরে। একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে। যেখানে থাকবে না স্বজন সুজন, ডাকবে না কেউ চেনা সুরে। একদিন জানা হোগা মেরে यार, ना रहेगा कोई हम सफर, ना रहेगा कोई राह गुजर। अल्हम्दुलिल्लाह। रियाजुल जन्नत कौमी নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলন। আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ বৈরবী সাহেব, সহসভাপতি আলহাজ মুকসেদ আলী মন্ডল সাহেব, বালকজান ফুলবাড়িয়া, আমন্ত্রিত উলামায়ে কেরাম অনেকেই আলোচনা করেছেন এবং উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচিকাচা মাসুম বাচ্চারা। সময় যেহেতু অনেক দীর্ঘ রাত হয়ে গিয়েছে, আলোচনা লম্বা করব না, অল্প কিছু আলোচনা করব। যদি আপনারা দিলের কান দিয়ে আমলের নিয়তে শোনেন, সকলে যদি একটু নিবিড় মন নিয়ে একাগ্র চিত্তে আল্লাহকে খুশি করার জন্য বসেন, তাহলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা শুনতে চান? সকলে বলেন শুনতে চান? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আজকের এই কষ্টজনিত রাতকে কবুল মঞ্জুর করুন, সকলে বলে আমিন। সম্মানিত মুসলিম کرام, সম্মানিত উপস্থিতি, আমরা এই পৃথিবী থেকেও সারা জীবন থাকার জন্য আসি নাই। এই পৃথিবী থেকে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, এটা আমরা সকলেই বিশ্বাস করি কিনা? এটা আস্তিক বলেন নাস্তিক বলেন, পৃথিবীর সকল মানুষ একটা বিষয়ে একমত, এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। এখানে কেউ আমরা থাকার জন্য আসি নাই, এই দুনিয়া বড়ই স্বার্থপর। সম্মানিত উপস্থিতি, আজকের এই আয়োজন, এই সুন্দর জাঁকজমকপূর্ণ আয়োজন, লাইট লাগানো হয়েছে, মাইক লাগানো হয়েছে। আমি দূর থেকে, সেই গাজীপুর থেকে আপনাদের কাছে এসেছি। আগামীকাল আমি থাকতে পারবো কিনা, আপনারা থাকবেন কিনা, কালকে এই মাহফিল থাকবে না এবং সামনের বছর এই মাহফিল পাবো কিনা, এখানে আমরা কেউ গ্যারান্টি দিতে পারি না। সম্মানিত উপস্থিতি, আজকে বর্তমান জামানা এতটা ফিতনা ফাসাদের জামানা হয়েছে, গুনাহের সয়লাবের জামানা হয়েছে। আজকে দেখা যায় মানুষ ৫,০০০ টাকা করে টিকিট কেটে কনসার্টের আয়োজন করে, সেখানে টিকিট কেটে মানুষ যায়, অথচ বিনা পয়সায় আজকের আয়োজন করা হয়েছে। বিনা পয়সায় আপনারা এসে এখানে জান্নাতের আলোচনা শুনবেন, জাহান্নামের আলোচনা শুনবেন, কোন জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন সেই জান্নাতের আলোচনা শুনবেন। যে জান্নাত মৃত্যুর পর চিরস্থায়ী সুখকর জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, সেই জান্নাত চান তো আপনারা সকলেই। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে, দুনিয়ার উদাহরণটা হচ্ছে এমন যে দুনিয়ার বাজারটা, যে বাজারের সাথে আমাদের মানুষের খুব মিল। কিভাবে? দুনিয়ার বাজারে দেখবেন ৩ শ্রেণীর মানুষ প্রবেশ করে। ৩ শ্রেণীর মানুষ দুনিয়ার বাজারে পাওয়া যায়। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা দুনিয়ার বাজারে প্রবেশ করে, ঠিক কিনা? যারা দুনিয়ার বাজারে প্রবেশ করে। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে দুনিয়ার বাজারে যাওয়ার পর বাজার করে। আবার কিছু মানুষ আছে ঘোরাফেরা করে। আবার কিছু মানুষ আছে দুনিয়ার বাজারে
বাজার থেকে বাজার যাওয়ার পর বাজার করার পর ব্যাগ ভরে বাসায় নিয়ে আসে। কয় শ্রেণীর মানুষ হলো? 3 শ্রেণীর মানুষ। ঠিক তদ্রূপ মানুষের সাথেও দুনিয়ার বাজারের খুব মিল। এই দুনিয়াতে জন্মগ্রহণের মাধ্যমে দুনিয়ার বাজারে কিছু মানুষ প্রবেশ করে, আবার এই দুনিয়ার বাজারে প্রবেশের পর কিছু মানুষ নেক আমল করে, নেক আমল করে তার বাজারের ব্যাগটাকে ভরে পূর্ণ করে। আবার কিছু মানুষ আছে হেলাই খেলাই সময় নষ্ট করে। আবার কিছু মানুষ আছে বাজার শেষ হওয়ার পর বাজার থেকে বের হতে হয়। সবাইকে একদিন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সেই চলে যাওয়াটা হচ্ছে এই দুনিয়ার বাজার থেকে বের হয়ে যাওয়া। তাহলেও দুনিয়ার বাজারের সাথে আমাদের মিল আছে না নাই? সকলে বলেন, মিল আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, এই জন্যই মুরব্বিয়ানে কেরাম বলেন, দুনিয়ার বাজারে যেহেতু প্রবেশ করেছি, আল্লাহ তাআলা আমলের ব্যাগ দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, এজন্য আমলের ব্যাগটাকে পূর্ণ করা। দুনিয়ার বাজার থেকে বাজার করে নেওয়া যাওয়ার পর মুরব্বীরা প্রশ্ন করে, কি বাজার নিয়ে আসছো দেখি একটু। বাজারের ব্যাগটা খুলে দেখে বাজারের যে বাজার করছি বাজারগুলো ভালো না খারাপ। পচা বাজার করলাম, বাজার করলে কি ঠকে গেলাম না জিতে গেছি, এটা দেখে কিনা। যদি বাজার পচা হয় তাহলে দুনিয়ার মানুষ, দুনিয়ার গুরুজনরা আমাদেরকে বকাবাজি করে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে দুনিয়ার বাজারে পাঠিয়েছি নেক আমল করার জন্য। আমি দেখতে চাই আমার কাছে কোন ব্যক্তি ভালো আমল নিয়ে আসে, বেদাত মুক্ত আমল নিয়ে আসে না বেদাত যুক্ত আমল নিয়ে আসে, সুন্নতের আমল নিয়ে আসে নাকি সুন্নত ছাড়া শিরিক যুক্ত আমল নিয়ে আসে না শিরিক মুক্ত আমল নিয়ে আসে, আমি আল্লাহ তাআলা দেখতে চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি মউত এবং হায়াতকে সৃষ্টি করেছি একমাত্র একটা বিষয় বোঝার জন্য, সেটা হচ্ছে আমি দেখতে চাই কোন মানুষটা উত্তম আমল, ভালো আমল আমার কাছে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আকসারু আমালা বলেন নাই, অধিক আমলের কথা বলেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। আপনি অল্প আমল করছেন কিন্তু আমলটা সন্তুষ্ট করছেন কার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অল্প আমল করছেন, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ওই ব্যক্তির আমলটাকে গ্রহণ করে নেই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষের মউত এবং হায়াতকে সৃষ্টি করেছি নেক আমল পরীক্ষা করার জন্য, মানুষকে পরীক্ষা করার জন্য। এই দুনিয়ার বাজারটা হচ্ছে পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাউকে পরীক্ষার হলে সময় দিয়েছে 10 বছর, কাউকে দিয়েছে 30 বছর, কাউকে দিয়েছে 60 বছর। এই 30 বছর যাকে যতটুকু সময় দেওয়া হয়েছে, দুনিয়ার পরীক্ষকটা যেমন 3 ঘন্টা না হওয়া পর্যন্ত আপনার কাছ থেকে খাতা টান দিয়ে নেয় না, ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতের জিন্দেগি শেষ হওয়ার আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য আপনাকে সতর্ক করবে না, আপনাকে ধরবে না, মারবে না, ছুবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাকে ধরব তখন যখন তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, তখন আমার কাছে তোমাদেরকে জবাব দিতেই হবে। ঠিক কিনা? আল্লাহর কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে কি হবে না? মানুষ মারা গেলে আমরা একটা কথা বলি, সেটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার জন্যই এবং তার কাছেই আমরা ফিরে যাব। ঠিক কিনা? কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাব। তাহলে আল্লাহর কাছে যে ফিরে যাব, নিয়েটা যাব কি? এই নিয়ে যাওয়ার জন্যই শিখার জন্যই এই মাহফিল, শিখার জন্যই মসজিদে জুমার আলোচনা, শিখার জন্যই আজকের এই মাহফিলের জাকজমকপূর্ণ আলোচনা, যে আমরা নিয়েটা যাব কি? আল্লাহ তাআলার কাছে কি 5% জমি নিয়ে গেলে আল্লাহ ছেড়ে দিবে? 1 কোটি টাকা নিয়ে গেলে আল্লাহ ছেড়ে দিবে? আল্লাহ তাআলা ছাড়বেন কোন বান্দাকে? যেই বান্দা নেক আমল নিয়ে যাবে, ভালো আমল নিয়ে যাবে। তাহলে ভালো আমল শেখার জন্য এই মাহফিলে আসতে হবে কি হবে না? তাহলে একটা রাতই তো কষ্ট। তাহলে আশেপাশে যারা দোকান পাটে আড্ডা দিচ্ছেন, বাইরে শুধু সময় নষ্ট করছেন, আসেন অল্প কিছু আলোচনা শুনি, দিনই আলোচনা, অল্প কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত পরিমাণ নিয়ামত দিয়েছেন,
পৃথিবীর কোনো মানুষ এত পরিমাণ নিয়ামত আমাদেরকে দেয় নাই, ঠিক কিনা? দুনিয়ার সাধারণ থেকে সাধারণ মানুষ আমাদের উপর সামান্য থেকে সামান্য দয়া করলে, ইহসান করলে, কিছু দিলে আমরা তার প্রতি অনুগ্রহ দেখাই, আমরা তার পিছনে পিছনে ঘুরি, আমরা তাকে ভালোবাসি, তার প্রশংসা বর্ণনা করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। এই যে আপনার চোখ আছে, এখানে যারা বসে আছেন সকলেই চোখে দেখেন, ঠিক কিনা? সকলেই চোখে দেখেন, আলহামদুলিল্লাহ। সকলেই কথা বলতে পারেন। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, এবং আপনাদের গ্রামেও হয়তো অনেক মানুষ আছে আমার আপনার মতো চোখ আছে, কিন্তু ওই চোখ দিয়ে তিনি পৃথিবীর আলো বাতাস দেখেন না, ঠিক কিনা? পৃথিবীতে এমন অনেক মানুষ আছে আমার আপনার মতো সুন্দর চেহারা, সুন্দর অবয়ব গঠন, কিন্তু শুদ্ধ ভাষায় মনের ভাবটা প্রকাশ করতে পারে না, নিজের মাকে মা বলে ডাক দিতে পারে না, স্ত্রীর সাথে মনের ভাব প্রকাশ করে সুন্দর করে কথাটা পর্যন্ত বলতে পারে না। এমন হাজার অনেক নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যার গণনা আমরা কখনো করে শেষ করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে হাজার হাজার এত নিয়ামত দিয়েছি, যা তোমরা কখনোই গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে যে চক্ষু দিয়েছি, এই চক্ষু দ্বারা তোমরা দেখো। আমি তোমাদেরকে যে মুখ দিয়েছি, যে জবান দিয়েছি, এই জবান দিয়ে তোমরা কথা বলো, মনের ভাব প্রকাশ করে থাকো। ও বান্দা, তুমি তোমার আশেপাশে অনেক মানুষের দিকে তাকিয়ে দেখো, তোমার চাইতে দেখতে সুন্দর, তোমার চাইতে সব দিক থেকে সুন্দর, বডি ফিটনেস সুন্দর। ও যুবক, তোমার থেকে অনেক সুন্দর যুবক আছে কিন্তু চোখে দেখে না। তোমার থেকে অনেক সুন্দর যুবক আছে কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই নিয়ামত দেয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সেই নিয়ামত দিয়েছে। এই জন্য ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? তাহলে জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি তোমাদেরকে খুব আদর করে বানিয়েছি, খুব মায়া করে বানিয়েছি। আমি তোমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়েছি, শুধুমাত্র আমি তোমাদের ভালোবাসা চাই। দুনিয়ার সাধারণ থেকে সাধারণ কোনো মানুষ আমাদেরকে ইহসান করলে আমরা তার প্রশংসা করি। ভোটের সময় কোনো নেতা যদি আমাদেরকে চা খাওয়ায়, আমরা তার প্রশংসা করি, আমরা অমুক নেতার জন্য পাগল হয়ে যাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার শুরুলগ্ন থেকে মায়ের পেট থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইহসান করছেন, মায়ের পেট থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নিয়ামত দিয়ে যাচ্ছেন। একবারের জন্য অনেক মানুষ আছে নাফরমান, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষের দিকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষকে লক্ষ্য করে বলেন, ও মানুষ, কোন জিনিস তোকে আমি দয়াময় রব থেকে গাফেল করলো? আমি দয়াময় রব তো তোকে ভালোবাসি, তোকে মহব্বত করি। আমি আল্লাহ তোর দিকে তাকিয়ে থাকি। ও মানুষ, তুই কার দিকে তাকিয়ে থাকিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মাকে মা বলে যখন সন্তান একবার ডাক দেয় মা, সন্তানের দিকে তাকিয়ে মা বলে, ও সন্তান, তোর কিছু খাবি নাকি, খিদা লাগছে নাকি? আবার যখন মাকে মা বলে ডাক দিই মা, মা বলে, ও সন্তান, কি হয়েছে বল। এরকম ভাবে যখন মাকে মা বলে ডাক দেই, মা আদর করে খুলে নেয়, বুকে টেনে নেয়। আবার যখন মাকে মা বলে এরকম ভাবে ডাক দিতে থাকি, মা একটা সময় বিরক্ত হয়ে বলে, মা মা বলে মাথা খাবি নাকি, ঠিক কিনা? মারা এরকম ভাবে বলে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকি তুই কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ 70 বার তোর ডাকের জবাব দিব। সুবহানাল্লাহ। ডাক দেন একবার আল্লাহ, আবার বলেন আল্লাহ।
আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুই যখন আমি আল্লাহকে এভাবে আল্লাহ বলে ডাক দিস, আমি আল্লাহ 70 বার তোর ডাকের জবাব দিয়ে থাকি, বলি লাব্বাইকা ইয়া আবদি, হাজির আমি আল্লাহ। এ বান্দা আমি তোর কাছে হাজির, কি চাস তুই বল, আমি তোর সব প্রয়োজন করার জন্য প্রস্তুত। অথচ এই দয়ার মালিক আমরা চিনলাম না। দয়াময় মালিককে না চিনে দুনিয়ার মানুষের কাছে হাত পাতি, এমপি মন্ত্রীর কাছে হাত পাতি, ধনাঢ্যদের কাছে হাত পাতি। কিন্তু সাহাবায়ে কেরাম এমন গুণ অর্জন করেছিলেন, তাদের যদি জুতার ফিতাও ছিঁড়ে যেত তাহলে তারা আল্লাহর কাছে আগে বলতেন, হে আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আপনি দেন। সুবহানাল্লাহ। তাদের মধ্যে ইয়াকিন, বিশ্বাস ছিল এরকম যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরাবে না, তাদের এই ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় বড় মাখলুক আছেন ইবাদত করার জন্য। হযরত ইসরাফিল আলাইহিস সালাম নাম শুনছেন? আপনাদের এলাকার ইসরাফিল ভাই না কিন্তু। কোন ইসরাফিল? যে ইসরাফিল আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে তাকে একটা দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বটা কি? সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন। সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা যখনই অর্ডার করবেন তখনই আল্লাহর অর্ডার বাস্তবায়ন করবেন। তিনি সিংহায় ফুৎকার দিবেন আর সাথে সাথে কিয়ামত হয়ে যাবে, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তিনি অপেক্ষায় আছেন। হাদিসের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর নবী, সিংহাটা কি? সিংহাটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু হুরায়রা, সিংহাটা হচ্ছে এত বড় সিংহা, আসমান এবং জমিনকে একত্রিত করলে যত বড় হবে, আসমান এবং জমিনকে একত্রিত করলে, গোলাকৃত করলে যত বড় হবে, সিংহাটা তত বড়। বলেন আল্লাহু আকবার। এই সিংহার মধ্যে ছিদ্র কয়টা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে যতগুলো প্রাণী আছে ততগুলো প্রাণী পরিমাণ ছিদ্র ওই সিংহার মধ্যে আছে। আল্লাহু আকবার। এত বড় সিংহা, আরশের সাথে ঝুলানো। ওই সিংহাটা মুখে নিয়ে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর আদেশে দাঁড়িয়ে আছেন তো দাঁড়িয়ে আছেন। এক মুহূর্তের জন্য লড়াচড়া করে না, এক মুহূর্তের জন্য তার চোখটা বন্ধ করে না। তিনি শুধু অপেক্ষায় আছেন, আল্লাহ হুকুম করবেন তো তিনি ফু দিবেন, আল্লাহ হুকুম করবেন তো তিনি ফু দিবেন। এই অপেক্ষায় আছে, এক মুহূর্তের জন্য তিনি চোখের পলক ফেলেন না। তাহলে আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহর মাখলুকের অভাব আছে? এবং দেখেন করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এত বড় জিব্রাইলকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দেন, ও জিব্রাইল, জিব্রাইল পাখির মতো কাঁপতে থাকে, ছোট্ট একটা পাখির বাচ্চার মতো ভয়ে কাঁপতে থাকে। আর আল্লাহর সামনে এসে বলে, হাজির। ও আল্লাহ, আপনার গোলাম জিব্রাইল হাজির, কি বলবেন বলেন, আপনার আদেশ পালন করার জন্য আমি প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু জিব্রাইল, মিকাইল, ইসরাফিল নয়, আসমান জমিনের মধ্যে যা কিছু দেখছো সব কিছু আমার গোলামের জন্য প্রস্তুত। এই আসমান জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখো সব কিছু আমি মালিকের তাসবিহ জপে। আল্লাহ তাআলা বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু মালিকের তাসবিহ জপে। সুবহানাল্লাহ। সকলেই বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে আগে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা বলছেন, আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক আছে সব কিছু আমার জিকির করে, কিন্তু আমি আল্লাহ তাআলা কারো জিকিরের উত্তর দেই না, কারো ডাকের উত্তর দেই না, সাড়া দেই না। কিন্তু মানুষ যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমরা বলি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জুড়ে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, তুমি যদি আমাকে একা একা স্মরণ করো, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি
ولا تكفرون আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি যদি আমাকে একা একা স্মরণ করো আমি আল্লাহ একা একা স্মরণ করি ও বান্দা তোমরা যদি আমাকে একত্রিতভাবে বেশি মানুষ জমা হয়ে সবাই মিলে আমাকে স্মরণ করো আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ ফেরেশতাদের সামনে বলি তোমাদের কথা জিকির করি বলেন সুবহানাল্লাহ আমাদের নাম বলে বলে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বলে দেখ তোরা না বলছিলি এই মানুষগুলো অকৃতজ্ঞ হবে মানুষগুলো আমার ইবাদত করবে না মানুষগুলোকে আমি অনর্থক সৃষ্টি করছি দেখ আমার বান্দাকে আমি অনর্থক সৃষ্টি করি নাই তারা জমিনে গিয়ে আমাকে ভুলে যায় নাই আমি মালিককে না দেখে আমি মালিকের উপর বিশ্বাস করে আমার জান্নাতকে না দেখে আমার জান্নাতের উপর বিশ্বাস করে সেই জান্নাতের বাগানে বসেছে জাহান্নাম দেখে নাই কিন্তু জাহান্নামের ভয়ে চোখ থেকে পানি ফেলে কবরের আযাব দেখে নাই কিন্তু কবরের আযাব বিশ্বাস করে চোখ থেকে পানি ফেলে ও ফেরেশতারা দেখ তারাই হচ্ছে আমার প্রকৃতপক্ষে বান্দা আমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাদের জন্য আমি 8টা জান্নাত রেডি করে রাখছি সুবহানাল্লাহ সেই জান্নাত চাইতো সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলার কাছে সবচাইতে দুনিয়াতে আমাদের কাছে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে হেদায়েত ঈমান সবচাইতে বড় নিয়ামত কি ঈমান অনেক মানুষ আছে দুনিয়াতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা এবং মুসলমানের মধ্যে কিছু নামদারি মুসলমান আছে আমার আপনার মতোই মুসলমান তারা সবকিছু নামে মুসলমান কিন্তু ঈমান নাই কি নাই ঈমান নাই আর আল্লাহ তাআলা বলছেন এই ঈমান হেদায়েত এত বড় দৌলত যেটা আল্লাহ তাআলা কারো হাতে দেন নাই নবীদের হাতে পর্যন্ত দেন নাই আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ولكن الله يهدي من يشاء আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারবেন না আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করতে পারবেন না আমি আল্লাহ যাকে ভালোবাসি আমি আল্লাহ যাকে চাই তাকেই হেদায়েত করতে পারি সুবহানাল্লাহ এই যে আজকে মাহফিলে আসছি আল্লাহ তাআলার পছন্দ করছেন বিদায় আসতে পেরেছি আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বিদায় আসতে পেরেছি না হলে আমার চাইতে শক্তিধর মানুষ ছিল আমার আপনার চাইতে অনেক ক্ষমতাধর মানুষ ছিল তারা কেন আসতে পারে নাই ভাই তাহলে বোঝা যাচ্ছে ভালো কাজ করার পিছনে আল্লাহ তাআলার পছন্দ থাকার জরুরি কিনা আল্লাহ তাআলার পছন্দ বিষয়টা অবশ্যই আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারবেন না আমাদের নবী তার চাচা আপন চাচা আবু তালেবকে হেদায়েত করার জন্য বারবার তাশকিল করছিলেন মৃত্যুর এক মুহূর্তে বলছিলেন চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি নবীর নাম নেওয়ার দরকার নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেওয়ার দরকার নাই শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই চাচা আশেপাশে তাকায় দেখে কির বংশের মর্যাদা কমে যাবে নামের মর্যাদা কমে যাবে আবু জাহেল পাশ থেকে বলে কি ভাই ঈমান আনবেন নাকি সারা জীবন বাপ দাদার ধর্মের উপর থাকলেন আজকে কোন ধর্মের উপর ঈমান আনতে চান আবু তালেব তাদের এই সমস্ত কর্মকাণ্ড দেখে নিজের ব্যক্তিত্ব বজায় রাখার জন্য নিজের অর্থ সম্পদ বজায় রাখার জন্য নিজের নাম যশ খ্যাতি বজায় রাখার জন্য ঈমান আনে নাই ঈমান না আনার কারণে লস কার হইছে যিনি ঈমান আনেন নাই তার লস হয়েছে ঠিক কিনা আর যারা ঈমান এনেছে তাদের দাম তাদের লাভ শুধু লাভ আর লাভ কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলছেন এই হেদায়েত এত বড় একটা নিয়ামত আমি আল্লাহ তাআলা যাকে এই হেদায়েত দান করি তার দাম বেড়ে যায় সুবহানাল্লাহ আমি আল্লাহ তাআলা দেখি না যেই ব্যক্তি হেদায়েত পায় ওই আল্লাহ তাআলা বলেন আমি দেখি না ওই ব্যক্তিটা কালো কিনা আমি আল্লাহ তাআলা দেখি না ওই ব্যক্তিটা ঠুটমুটা কিনা আমি আল্লাহ তাআলা দেখি না ওই ব্যক্তিটা অসহায় গরিব কিনা আমি আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেই তার দাম বেড়ে যায় শুধু দাম বাড়ে না তিনি জমিনে হাঁটেন কিন্তু তার পায়ের আওয়াজ আসমানে শোনা যায় সুবহানাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা সকলেই জানেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেননি আল্লাহ রাব্বুল আলামিন কেমন দাম বাড়িয়েছেন কানটা খাড়া করে খুব মনের কান দিয়ে কথাগুলো শুনবেন এখন যে কয়টা কথা বলবো
খুব দিলের কান দিয়ে শুনবেন প্রিয় ভাইয়েরা আমার। হেদায়েত কত দামি জিনিস, কত দামি জিনিস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে সুন্দর ছিলেন না, কালো ছিলেন, ঠোঁটগুলো ছিল মোটা। গোলাম ছিলেন, কি ছিলেন? গোলাম ছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন হেদায়েত দিয়ে দিলেন, তার মুখের মধ্যে শুধু একটা শব্দ, আহাদ আহাদ আহাদ। তার কথা যখন তার মনিব জেনে গেল, উমাইয়া ইবনে খালফ যখন জেনে গেল বেলাল ঈমান এনেছে, বেলালের উপর কঠিন থেকে কঠিন নির্যাতন শুরু করে দিল। উত্তপ্ত বালুকোনার উপর শুয়ে, বালুর উপর শুয়ে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখে আর বেলালকে শাস্তি দেয়। এমনকি রাতের মধ্যে, এমনকি রাতে শুধু তার উপর চাবুক মারে, রাতে তার উপর চাবুক মারতে থাকে, একের পর এক চাবুক মারে। উমাইয়া ইবনে খালফ চাবুক মারতে মারতে ক্লান্ত হয়ে যায়। আবু জাহেল চাবুক মারে, একের পর এক চাবুক মারতে মারতে যখন ক্লান্ত হয়ে যায়, তখন মক্কার দুষ্ট কাফেরের বাচ্চাদেরকে লেলিয়ে দেয়, বলে বেলালেরকে তোরা শাস্তি দিতে থাকবি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গলার মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে থাকে বালির মধ্যে, পিঠগুলো ছুলে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু বলে না, শুধু এক আল্লাহকে ডাকে, আল্লাহ। দুনিয়ার সমস্ত শাস্তি ভোগ করতে পারবো, কিন্তু জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বেলালের দাম এত বাড়িয়ে দিলেন এই ঈমান আনার কারণে, কঠিন অবস্থায় ঈমান আনার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম এত বাড়ালেন। আল্লাহর নবী বলছেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পর আমি জান্নাতে ভ্রমণ করছি, সব কিছু দেখছি। এমত অবস্থায় জান্নাতের মধ্যে কার যেন পায়ের আওয়াজ শুনতে পাই, হরমের আওয়াজ শুনতে পাই। বলেন আল্লাহু আকবার, জোরে শুনে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, ও জিব্রাইল, আমি কার যেন খরমের আওয়াজ শুনতে পাই। আল্লাহর নবীকে জিব্রাইল আমিন আলাইহিস সালাম বললেন, ও মুহাম্মদ, ও নবী, এটা তো আর কেউ না, আপনার প্রিয় সাহাবী বেলাল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়াতে আসার পর আল্লাহর নবী মিরাজ থেকে ফিরে এসে বেলালকে যে বললেন, ও বেলাল, ফাইন্নী সামিআতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ। ও বেলাল, তুমি কি এমন আমল করো যেই আমলের কারণে তুমি হাঁটো জমিনে, তুমি হাঁটো দুনিয়াতে, কিন্তু তোমার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। সুবহানাল্লাহ। আমি নিজ কানে, আমি মুহাম্মদ নিজ কানে তোমার খরমের আওয়াজ শুনতে পেয়েছি। ও বেলাল, বলো না কি তুমি আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবী, আমি তেমন কোনো আমল করি না। ওই যে আপনি অনেক দিন আগে বলেছিলেন যে ওযু করার পর 2 রাকাত নামাজ পড়বে, যেই নামাজের নাম হচ্ছে তাহিয়াতুল ওযু। যেই নামাজের নাম কি? তাহিয়াতুল ওযু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই যে শুনেছি, এরপর থেকে একদিনের জন্য ছুটে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, তোমার মর্যাদা বাড়ার এই একটা আমলই যথেষ্ট। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আল্লাহ তাআলা কত দিয়েছেন দেখেন। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নিয়ে সাহারি খাচ্ছেন, বকরির গোশত দিয়ে, রুটি দিয়ে সাহারি খাচ্ছেন, রমজান মাস। এমত অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, সুবহ সাদিক হয়ে গেছে, খাবার খাওয়া বন্ধ করেন। আমরা বলি না, রমজান মাসে আমাদের মুয়াজ্জিনরা বলে যে সাহারি খাওয়ার সময় শেষ, সকলে সাহারি খাওয়া বন্ধ করেন, ঠিক কিনা? তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, সাহারি খাওয়ার সময় শেষ, সাহারি খাওয়া বন্ধ করুন, সুবহ সাদিক হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আল্লাহর নবী খাওয়া বন্ধ করলেন না, খাচ্ছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। কিছুক্ষণ পর আবার ফিরে এসে দেখে আল্লাহর নবী এখনো খাচ্ছেন। যখন তিনি এটা দেখছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম কাটলেন, বলেন, আল্লাহি, হে আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলছি, সুবহ সাদিক হয়ে গেছে, খাওয়া বন্ধ করেন। আল্লাহর নবীর সাথে সাথে খাওয়া বন্ধ করলেন। আর বেলালের দিকে তাকে হেসে হেসে বললেন, বেলাল, তোমার উপর আল্লাহর মঙ্গল হোক, তোমার মঙ্গল কামনা করছি। কোথায় সুবহ সাদিক হয়েছে, কোথায় ভোর হয়েছে? তুমি রাতের পূর্ণিমার চাঁদের আলো দেখে সুবহ সাদিক ভেবেছো, কিন্তু তুমি যে আল্লাহ তাআলার নামে কসম করেছো, আল্লাহ তাআলা তোমার কসমের মর্যাদার কারণে সুবহ সাদিক করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা আল্লাহ বান্দার জন্য, নেককার বান্দার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার নিজামকে, নিয়মকে পরিবর্তন করে দিলেন।
এই জন্য বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায় তার জন্য দুনিয়া সব কিছু হয়ে যায়। সুবহানাল্লাহ। যে আল্লাহর জন্য হয়ে যাবে দুনিয়া তার জন্য হয়ে যাবে। আল্লাহ যদি আমার হয়ে যায় দুনিয়ার দরকার আছে? দুনিয়ার সব আমার হয়ে যাবে। এজন্য আল্লাহকে পেতে হবে। আল্লাহকে যদি পেয়ে যাই তাহলে দুনিয়ার সব কিছু পেয়ে যাব। আল্লাহকে পেলাম না, আল্লাহকে পাইলাম না, তো দুনিয়ার কিচ্ছু পাইলাম না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের কোনো চিন্তা আছে? আপনারা বলেন কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা আমাদের সাথে থাকবেন, আমরা সকলে আশা রাখি। সকলে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম এই হেদায়েতের দাম অনেক। আল্লাহর নবীর চাচা হেদায়েত পেলেন না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীকে যে অস্ত্র খাপ মুক্ত করে হত্যা করার জন্য গিয়েছিলেন, নাউজুবিল্লাহ, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা হেদায়েত দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে মারার জন্য, হত্যা করার জন্য তরবারি নিয়ে বের হয়েছেন। পথের মধ্যে এক সাহাবী তাকে দেখে বলে, ওমর কোথায় যাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কোথায় আর যাব? মুহাম্মদ মক্কার মধ্যে গ্যাঞ্জাম লাগাই দিছে, মক্কার মধ্যে গ্যাঞ্জাম লাগাই দিছে, বায়ে বায়ের মধ্যে গ্যাঞ্জাম লাগাই দিছে, মারপিট লাগাই দিছে, কত ঝামেলা করছে। ওর একদিন কি আজকে আমার একদিন, ওর কল্লা ফেলাই দিব। বলেন নাউজুবিল্লাহ। সাহাবী বলছে, ওমর তুমি কার কল্লা ফেলতে যাচ্ছ? তুমি কি জানো তোমার বোন এবং তোমার ভগ্নিপতি, তোমার বোন জামাই ঈমান এনেছে? বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন তার মাথায় রক্ত উঠে গেছে। ওমর নরম না গরম? সকলে বলেন ওমর নরম না গরম? ইসলামের জন্য নরমের যেমন দরকার আছে গরমের তেমন দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম গেলেন মারার জন্য যাচ্ছেন, তো সাহাবী যখন এই কথা বললেন তিনি উল্টা ব্যাক করলেন তার বাড়ির দিকে, তার বোনকে মারার জন্য। যখন তার বোনের কাছে গেলেন, যে দেখে বোন কি জানি পড়ে, তাকে দেখে তাড়াতাড়ি করে লুকাচ্ছে। বোনকে দেখে বলে, কি পড়ছিস? বোন বলে, না তোমাকে দেখানো যাবে না, তোমাকে বলা যাবে না। তোরা নাকি ঈমান আনছিস? বলে, হ্যাঁ ঈমান এনেছি। তাতে কি হয়েছে? এটা বলার সাথে সাথে বোনকে দিয়েছে একটা ঘুষি। বোনকে ফিরাতে আসছে তার জামাই ভগ্নিপতি, তাকেও দিয়েছে একটা ঘুষি, নাক থেকে রক্ত বের হচ্ছে। এমত অবস্থায় ঈমানের একটা বিষয় হচ্ছে পাওয়ার এমন, ঈমান আনার পর যে যত বেশি ঈমানের পর আঘাত করবে তার ঈমানের পাওয়ার তত বেশি বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যত পাওয়ার, যত আঘাত করবে তত ঈমানের পাওয়ার বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে ঈমানের উপর চলার কারণে আলেমদের উপর যত নির্যাতন এসেছে, জুলুম এসেছে, এক মুহূর্তের জন্য আলেমরা হক কথা বলা বন্ধ করেছে। আলেমরা ফাঁসির কাষ্ঠে ঝুলেছে, কিন্তু হক কথা বলা বন্ধ করেন নাই। সম্মানিত উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকমভাবে মারছেন, তার বোনরা ঈমানের পাওয়ার আরো বেড়ে গেছে। তার বোন বলছে, তুমি যদি খাত্তাবের ছেলে ওমর হয়ে থাকো, শুনে রাখো আমি খাত্তাবের মেয়ে ফাতেমা, আমিও ঈমান থেকে এক মুহূর্তের জন্য সরে দাঁড়াবো না। বলে সুবহানাল্লাহ। যখন এই কথা বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা নরম হয়ে গেছে। তিনি বলতেছেন, ও বোন, কি এমন বিষয় যেই বিষয়ের প্রতি ঈমান আনলে, মার খেলে এই ঈমান আরো বেড়ে যায়, আমি এই জিনিসটা দেখতে চাই। বোন বলে, না না, এটা এমন একটা জিনিস, এটা নাপাক শরীরে ধরা যায় না, নাপাক শরীরে পরা যায় না। তুমি কাফের, তুমি যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে, তুমি ততক্ষণ পর্যন্ত মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত এই কোরআন তুমি স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না না, আর তো দিল মানে না, দিল তো আর সয় না, তাড়াতাড়ি আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন ওমর যাচ্ছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে যখন তরবারি দেখছেন, তিনি বলছেন, আজকে যদি মুহাম্মদের উপর কোনো আক্রমণ করার জন্য কেউ আসে, তার একদিন কে আমার একদিন, আজকে ওমরের গর্দান উড়াই দিব। আল্লাহর নবী বলছেন, ও হামজা, আমার চাচা, আপনি দরজা থেকে সরে দাঁড়ান। আমি কালকে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, মক্কার মধ্যে দুইজন উমর আছে, একজন হচ্ছে আবু জাহেল, আরেকজন হচ্ছে উমর ইবনুল খাত্তাব। দুইজন উমর থেকে একজনকে আমাকে দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার দোয়া মনে হয় কবুল করছে, এই জন্য উমর আমার কাছে আসতেছে, রাস্তা সাইড করেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা সাইড দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন। ঘরে যাওয়ার পর বললেন, হে আল্লাহর নবী, আর দেরি হয় না, তাড়াতাড়ি আমাকে ঈমান আনান, আমাকে কালেমা পড়ে মুসলমান করে দেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। ঈমান আনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনা সংক্ষেপ করছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সামনে, কাবা ঘরের সামনে তরবারি ক্লোশ মুক্ত করে ঘোষণা দিচ্ছিলেন, ও মক্কার মুশরিকরা শুনে রাখো, আজকে কে আছো এমন আমি ওমরের সাথে লাগতে আসবে, ইসলামকে ধ্বংস করার জন্য আসবে। কারো যদি মায়ের বুক খালি করার ইচ্ছা হয় তাহলে আসো, আমি ওমরের সাথে লাগো। কারো যদি বউকে বিধবা করার ইচ্ছা হয় আমি ওমরের সাথে লাগতে আসো। কেউ যদি মায়ের বুকের দুধ খেয়ে থাকো আমি ওমরের সাথে লাগতে আসো। একটা কাফের মুশরিক সেদিন সাহস পায় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইসলামকে বিজয় দান করেছিলেন। তাহলে আল্লাহ তাআলা কাকে কখন হেদায়েত দিবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত দোস্ত আহবাব, এই হেদায়েত দামি জিনিস, আল্লাহ তাআলার কাছে এটা চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলার কাছে এটা চেয়ে নিতে হবে। আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত। এরকম আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে আমরা যদি এরকমভাবে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া হেদায়েত দিবেন। অনেক মানুষ আছে বলে থাকে যে আল্লাহ হেদায়েত দেয় না এই জন্য নামাজ পড়ি না, বলেন নাউজুবিল্লাহ। বলে আল্লাহ হেদায়েত দেয় না এই জন্য রোজা রাখি না, এই জন্য দান করি না, জাকাত দিই না। আরে ভাই, আপনি যে হেদায়েত পাচ্ছেন না এটাই তো সবচাইতে বড় গজব। আল্লাহ তাআলা আপনার উপর লানত করেছেন। আপনার তো আল্লাহ তাআলার উপর পায়ে এসে সেজদা দিয়ে গড়াগড়ি করে কান্না করার উচিত যে আমি আল্লাহর হুকুম মানতে পারছি না, অথচ আমার চাইতে কম বয়স, আমার চাইতে বৃদ্ধ বাবাজি তারা শীতের মধ্যে উঠে আল্লাহ তাআলার পায়ে সেজদা দেয়, কিন্তু আমাকে আল্লাহ তাআলা শক্তি দিল, সামর্থ্য দিল, কিন্তু আমি আল্লাহ তাআলার পায়ে সেজদা দিতে পারলাম না। তাহলে ব্যর্থতার জীবন না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন অল্প কিছুদিনের জন্য এবং বলেছেন আমাদেরকে মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য। কি হয়ে কবরে যাওয়ার জন্য? মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য। তো মুসলমান তো হব, কার মতো মুসলমান হব? তে মুসলমানের উদাহরণটাও আমরা ওরকম লোকের কাছ থেকে নিব যার কাছ থেকে দিন আমাদেরকে দিন শিক্ষা দিয়েছেন, যিনি ইসলাম শিক্ষা দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার মনে ঘুমে ধরছে, ঠিক না? এই জন্য আওয়াজ দিচ্ছেন না, নাকি বক্তা পছন্দ হয় নাই? আসলে কি, ওই যে শুরুতে বললাম নিয়ামত অনেক বড় জিনিস। নিয়ামতের মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত সুস্থতা। আজকে 3-4 দিন যাবত, 5 দিন যাবত কি যে খাচ্ছি নিজেও যাই না, কোনো গ্রান নাই, স্বাদ নাই, ঠান্ডা লাগার কারণে। কি লাগার কারণে? ঠান্ডা। আর আমাদের তো এরকম প্রোগ্রাম করতে হয়, ঠান্ডা লেগে যায়। যাই হোক, সম্মানিত উপস্থিত, দোয়া চাই আল্লাহ তাআলা যে সুস্থতা দান করেন। তো শেষ কথা বলে এটা শেষ করে দিব। তো মুসলমান হয়ে আল্লাহ তাআলা কবরে যেতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করব, করার মতো করব, ঠিক কিনা? একটা হচ্ছে ভয় করা, আরেকটা হচ্ছে ভয় করার মতো ভয় করা। সেই ভয়টা কেমন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন জান্নাতি সাহাবীদের মধ্যে একজন জান্নাতি, প্রথম সারির জান্নাতি সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কেমন ভয় করতেন, নিজেকে কেমন ভাবে গুছিয়ে রেখেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রেখেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খাবার আসছে, একজন খাবার নিয়ে আসছে, বলছে, হে আমিরুল মুমিনিন, এই খাবারটা আমি আপনাকে হাদিয়া দিলাম, আপনি খান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যাবত না খাওয়া, 3 দিন যদি যাবত না খাওয়া একটা মানুষ, ক্ষুধার্ত মানুষ, আমাদেরকে দিলে আমরা কিসের হারাম কিসের কি বলতাম, আগে পেট পূজা করলেই বাসি, ঠিক কিনা? বলতাম পেট পূজা করলেই বাসি, দে তাড়াতাড়ি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবারটা খেলেন, কিছুক্ষণ পর তার চিন্তা আসছে, আরে আমি খাবারটা যে খেলাম এই খাবারটা হালাল না হারাম? অথচ যেই ব্যক্তি খাবারটা দিয়েছে তিনি দেওয়ার সময় বলেছে, আমিরুল মুমিনিন, খাবারটা আমি আপনাকে হাদিয়া দিয়েছি, হাদিয়ার মাল খাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা হালাল। হাদিয়ার মাল খাওয়া কি হালাল আছে। কিন্তু তিনি প্রশ্ন করলেন ওই লোকটাকে, আচ্ছা
তুমি যে জিনিসটা দিছো এটা কে দিছে তোমাকে? বলতেছে আমি জাহিলিয়াতের যুগে একবার চিকিৎসা করছিলাম। বলতেছে জাহিলিয়াতের যুগে তুমি তো মুসলমান হও নাই, তখন কিভাবে চিকিৎসা করছো? বলতেছে বলে না যে জ্বরে বক মরে ফকিরের কারামতি বাড়ে, বলেন একটা কথা আছে, জ্বরে বক মরে ফকিরের কারামতি বাড়ে। বলতেছে আমি শুধু এমনি একটা ফু দিছি, কাম হয়ে গেছে, তা আমাকে হাদিয়া দিছে। ওই তখন অভাব ছিল, দিতে পারে নাই, এখন কিছু হাদিয়া দিছে, হালুয়া রুটি দিছে। বলতেছে এটা আপনার জন্য আমি আনছি মহব্বত করে, আমার জন্য হাদিয়া সৎকা, আপনার জন্য তো হাদিয়া, আপনি খাইলে হালাল। ফতোয়া দিচ্ছে আবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, না, এটা তো জাহিলিয়াতের যুগে অবৈধভাবে এই কাজটা করা হয়েছে, হাদিয়া দেওয়া হয়েছে, এই খাবারটা তো আমার জন্য এরকমভাবে খাওয়া উচিত হয় নাই, ঠিক হয় নাই। তিনি গলার মধ্যে আঙ্গুল দিলেন, আঙ্গুলি দিয়ে বমি করে সেই খাবারটা ফেলে দিলেন, আর বললেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী বলেছেন, যার শরীরের মধ্যে, যার পেটের মধ্যে হারাম খাবার ঢুকবে, ওই শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আবু বকরের শরীর এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত না খেয়ে মারা যাব, কিন্তু হারাম ভক্ষণ করে মারা যাব না। আল্লাহর ভয়ে হারামকে, তারা সন্দেহযুক্ত খাবারকে পর্যন্ত তারা পরিত্যাগ করেছে। বলেন আল্লাহু আকবার। তাদের থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। তো বলছিলাম, তাহলে ভয় পাবো, কিন্তু পাওয়ার মতো পেতে হবে। ভয় পাই, মুখে মুখে ভয় পাই, আল্লাহর ভয়ে সুদ ছাড়তে পারলাম না, আল্লাহর ভয়ে মিথ্যা কথা ছাড়তে পারলাম না, আল্লাহর ভয়ে মসজিদে যাইতে পারলাম না, আল্লাহর ভয়ে ফজরের নামাজ পড়তে পারলাম না। তাহলে এই ভয়ের কোনো লাভ আছে? মুখে মুখে, এটা কি মুখে মুখে এই ভয়ের কথা আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ভয় করো, ভয় করার মতো ভয় করো, ঠিক কিনা? যাই হোক, আলোচনার দ্বিতীয় পার্ট, আয়াতের দ্বিতীয় পার্ট, যেটা বললাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইমানদার না হয়ে, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। ও বন্ধু, তাহলে আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমরা মুসলমান হয়েছি কিনা দেখি, আমরা একটু টাচ দিয়ে আমরা মুসলমান কিনা। আমাদের নবী কেমন মুসলমান ছিলেন? আল্লাহর নবী বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বর্তমান আমাদের হাত এবং মুখ থেকে আরেক ভাই কি নিরাপদ আছে নাকি? আপন ভাই পর্যন্ত আমার মুখ থেকে, আমার মুখের কথা থেকে নিরাপদ না। আপন বোন পর্যন্ত আমার হাতের আঘাত থেকে নিরাপদ না। এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায় মায়ের গায়ে পর্যন্ত সন্তান হাত উঠায়, কথা বলেন ঠিক কিনা? বাবার গায়ে পর্যন্ত সন্তান হাত উঠায়। তাহলে কেমন মুসলমান তুমি হলে? অথচ আল্লাহর নবী বলছেন, ও মুসলমান, তুমি ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার এই হাত এবং মুখ অপর মুসলমান থেকে কষ্ট দেওয়া থেকে বিরত না থাকবে। আল্লাহর নবী কেমন মুসলমান ছিলেন? মৌতে সাকারাত, মৃত্যুর সময় হয়ে গেছে, আল্লাহর নবী মৃত্যুর সময় হয়ে গেছে, তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডাক দিয়ে বলছে, ও ফজল রে, না জানি মুসলমানের মধ্যে কি বেজাল লাগাই দিলাম, না জানি কি করেছি, কার কি ক্ষতি করেছি, না জানি কাকে কোন কষ্ট দিয়েছি, না জানি কাকে কোনোভাবে কষ্ট দিয়েছি কিনা। ও ফজল, মদিনার সকল মুসলমানকে ডাক দে, সকলের কাছ থেকে ক্ষমা নিয়ে মরি। আসামি, সেই হাসরের ময়দানের আসামি হতে চাই না। কাউকে যদি কষ্ট দিয়ে থাকি তার কাছে মাপ নিয়ে মরতে চাই। ও ফজল, মদিনার সকল মুসলমানের ডাক দে। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি বলছে, ও মায়ের নবী, আপনি তো রহমতের নবী, আপনি কি কাউকে কষ্ট দিতে পারেন কিনা? আপনি কি কাউকে কষ্ট দিতে পারেন নাকি? আল্লাহর নবী বলছেন, ও ফজল, আমার তো জানা নাই, না জেনে না বুঝে মানুষের কত ভুল হয়ে যায়। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আসমান এবং জমিনের জন্য আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে প্রেরণ করেছেন। আমার নবী বলছেন, ও ফজল, কিন্তু দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে আমাকে যুদ্ধ করতে হয়েছে, জিহাদ করতে হয়েছে। এই জিহাদ করতে গিয়ে না জানি কাকে কষ্ট দিয়ে ফেলেছি। ও ফজল, মুসলমানদেরকে ডাক দে, সাহাবীদেরকে ডাক দে,
সমস্ত সাহাবীদেরকে একত্রিত করা হলো। সমস্ত সাহাবীদেরকে একত্রিত করার পর আল্লাহর নবী সমস্ত সাহাবীদের সামনে ভাষণ দিচ্ছেন, বিদায় হজের ভাষণ। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদের কাছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি কি তোমাদের কাছে আমার দিনকে, আল্লাহর দিনকে, মনোনীত ধর্মকে পরিপূর্ণভাবে পৌঁছাতে পেরেছি কিনা? সমস্ত সাহাবী এক বাক্যে বললেন, নাম, অবশ্যই, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে আপনার ধর্ম ইসলামকে পরিপূর্ণভাবে পৌঁছাতে পেরেছেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তোমাদেরকে আমি কাউকে কি কষ্ট দিয়েছি কিনা? তোমরা কি আমার কাছে কোনো কিছু পাবে কিনা? টাকা পয়সা, দন দৌলত কিছু পাবে কিনা? যদি তোমরা কিছু পেয়ে থাকো, আমি রাসূলের কাছে চাও। আমি মৃত্যুর আগে সমস্ত দেনা পাওনা মিটিয়ে মরে যেতে চাই, একটা দেনা পাওনা আমি সাথে নিয়ে যেতে চাই না। কাউকে যদি কষ্ট দিয়ে থাকি, সেও আসো, আমার কাছ থেকে বদলা নাও। সমস্ত সাহাবী কিং কর্তব্য বিমূঢ়, কোনো কথা নাই, সবাই খন্দন করছে, কান্না করছে, আল্লাহর রাসূল চলে যাবে, বিদায় মুহূর্তে এইগুলো কি বলছে। এই অবস্থায় সেই সাহাবীদের জামাতের মধ্য থেকে একজন সাহাবী বের হয়ে আসলেন, আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, অমুক যুদ্ধে একটা গাজওয়ায় আমার একটা গাজওয়ায় একটা এমন একটা ঘটনা ঘটেছে, আপনি লাঠি ঘুরাচ্ছিলেন, লাঠি ঘুরানো অবস্থায় আমার পিঠের মধ্যে লাঠিটা লেগে যায়, আমি ব্যথা পেয়েছিলাম। কি বলে? লাঠিটা লেগে যায়, আমি ব্যথা পেয়েছিলাম। ও আল্লাহর নবী, আজকে আমি সেই লাঠির আঘাতের বদলা নিতে চাই। আল্লাহর নবী বললেন, চলে যাচ্ছেন, আমাকে রেখে কোথায় যাচ্ছেন? আখিরাতে নেওয়ার মতো কোনো আমল নাই, শূন্য আমল, কিচ্ছু নাই। আপনার শরীরের সাথে লাগায়া আমার শরীরটাকে পবিত্র করলাম। আল্লাহ তাআলা আপনার শরীরের সাথে লাগার কারণে আমি জানি এই শরীরকে কখনো আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াবে না। সুবহানাল্লাহ। এবং আপনার মোহরে নবুওয়াতে চুমা খাওয়ার কারণে আমি জানি এই ঠোঁট কখনো জাহান্নামের আগুনে পুড়বে না। এই জন্য কৌশলে একটু এই কাজটা করে নিলাম, ক্ষমা করবেন আল্লাহর নবী। দেখেন, আল্লাহর নবী মুসলমানের শিক্ষা দিছে, আর সাহাবী ভালোবাসা শিক্ষা দিছে। সুবহানাল্লাহ। দুইজনের থেকে দুইটা জিনিস শিখছি। আল্লাহর নবী কি শিক্ষা দিছে? মুসলমানই শিক্ষা দিছে যে মুসলমান কেমন হব। আমার হাত দ্বারা, মুখ দ্বারা, আমার আচরণ দ্বারা, আমার ব্যবহার দ্বারা কোনো ভাই, কোনো মুমিন বান্দা যেন কষ্ট না পায়। আল মুসলিম আখুল মুসলিম, দুনিয়ার সমস্ত মানুষ আমার ভাই ভাই, দুনিয়ার সমস্ত মানুষ আমরা ভাই ভাই। আমার ভাই ফিলিস্তিনে যদি আমার ভাই আঘাতপ্রাপ্ত হয়, আমার ভাই কষ্ট পায়, তাহলে বাংলাদেশে থেকে আমাকে সেই কষ্টের অনুভব প্রকাশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিন কেরাম উপস্থিতি, আজকে দেখা যায় সুদান, সেই আফ্রিকাতে গণভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, মুসলমানকে হত্যা করা হচ্ছে। আমরা ফিলিস্তিনে মুসলমান যখন মারা গেছে আমরা আন্দোলন প্রকাশ করেছি, দুঃখ প্রকাশ করেছি, কিন্তু আজকে সুইডেনে, আজকে আফ্রিকাতে সেই অসহায় মানুষগুলোর উপর এমন নির্মমভাবে আঘাত করা হচ্ছে, মানুষকে অকাতরে পাখির মতো নির্মমভাবে গুলি করে মারা হচ্ছে। শিশুগুলোর কষ্টের করুণ অবস্থা দেখলে আর মানুষের চোখ থেকে পানি বের হবে না, এমন কোনো মানুষ হতেই পারে না। শিশুগুলো ওই পোকা খাচ্ছে, তরতাজা ওই পোকাগুলো খাচ্ছে, খিদার যন্ত্রণাই না। বলেন আল্লাহু আকবার। খিদার যন্ত্রণায় ওই পোকা খাচ্ছে, আর আমরা, আমাদের মাথার উপর ছাদ আছে, আল্লাহর শুকরিয়া নাই। দুই মুঠো ভাত ঠিক মতো খেতে পারছি, তারপরও আল্লাহর শুকরিয়া নাই। ঠিক মতে হেঁটে চলতে পারছি, আল্লাহর শুকরিয়া নাই। ও ভাই, এই জন্য বলি সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া করা। এই জন্য মুসলমান তো এমন হতে হবে, মুসলমান যেখানেই ব্যথিত হবে এক অঙ্গের মতো সকলেই আমরা, আমার ভাই ফিলিস্তিনে আঘাতপ্রাপ্ত হবে, বাংলাদেশে থেকে সেই ব্যথার অনুভব করতে হবে। এরকম মুসলমান হবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে উত্তম মুসলমান, উত্তম মুমিন হওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন। দীর্ঘ রাত হয়েছে, আর আলোচনা লম্বা করব না, নাকি আপনারা কি বলেন শেষ করে দেই? দোয়া করে দিব ইনশাআল্লাহ। আরো আলোচনা আছে নাকি? আলোচনা কি আরো চলবে নাকি শেষ করে দিব? চলবে? আল্লাহ, আপনারা তো চলবে, এটা কি মেশিন? আল্লাহ দেয়া শরীর। যেহেতু ফজরের নামাজ আছে, ফজরের নামাজ পড়া ফরজ, মাহফিল করা কি ফরজ? মাহফিলের আলোচনা অল্প কথায় শুরুতে বলছিলাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য যা শুনছি অনেক উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি, যেটাই শুনছি আমলের নিয়তে শুনছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জিন্দিগিটাকে
আমল দিয়ে ভরপুর করা তৌফিক দান করে সকলে বিল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলেই চক্ষুটাকে বন্ধ করে দিলটাকে নরম করে মৃত্যুর কথা স্মরণ করে সকলে আল্লাহ তাআলার কাছে কায়মুনা বাক্যে দুই চোখ থেকে পানি ঝেড়ে ছাড়বেন। আল্লাহ নবী বলছেন, চোখ থেকে যদি পানি না আসে কান্নার ভান করো, আল্লাহ তাআলা তোমাদের কান্নার ভান দেখে তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। এই জন্য মুনাজাতে কান্না করার চেষ্টা করবেন, কারণ আমাদের দিলগুলো পাথর হয়ে গেছে গুনাহ করতে করতে। এই দিলের জং দূর করার জন্য জিকির জরুরি। জিকির করব বেশি বেশি, আর মুনাজাতে কান্না করব বেশি বেশি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم أجرنا من النار. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. يا الله يا رحمن يا رحيم মাবুদ, তাকিয়ে দেখেন আল্লাহ ফুলবাড়িয়ার মুসলমান কত রাত গভীর হয়েছে। আল্লাহ একমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য, আপনাকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য মালিক তারা এখানে বসে আছে। মাবুদ, তারা গুনাহ না মাফ করে আজকে এখান থেকে উঠবে না। ও আল্লাহ, আপনি না রহমান, আপনি না রহিম। আল্লাহ আপনি না গফুরুর রহিম।